আসসালামু আলাইকুম। আবারও সবাইকে আবার একটা ভিডিও দিতেছি। এবার ধরছি এই পাশ থেকে। আপনাদের তো প্রত্যেকদিন খালি মাংস রান্নার ভিডিও দেওয়া হয়। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক দিনে রান্না করে খাই না, একদিন রান্না করে 3 দিন 2 দিনে খাই। তো মাংস রান্নার পরে একদিন খালি ভর্তা ভাত রান্না করে খাইছি। যাই হোক, আজকে মাছ ভাত রান্না করতেছি। মুরগির গিলা কলিজা একটা রান দিছি, কালকে ম্যাডাম বাজার থেকে ওদের বাড়ি থেকে নিয়ে আসছি, ওগুলো সাইজ করে এখানে হাঁড়ি পাতিল মাঝে বসে রাখছি। রান্না করে করে খালি ঢেলে নিব। এই যে ঘরে চাল ভিজাইছি। আপনারা আবার প্রত্যেক দিনে মনে করেন না যে আমি খালি ফল। আমার রুমটাই ছোট, বন্ধুরা দেখেন এতটুকু রুমে থাকি। একজন মানুষ থাকার রুম এরকম করে বানিয়ে দিছে। এই যে জ্বালানা পর্দা ছড়াই দিছি। শীত এই দেশে প্রচুর, আমি কিন্তু হিটার নর্মালে দিয়ে থুছি। আর ফলমূল আমি খাই প্রত্যেক দিন, আবার আনে রাখি। এই যে কিছুটা খাইয়ে কমাইছে। আবার আজকে এই যে মালটা আনছি, আর ডালিম দুটো আগে কারি, গাব দুটো আনছি, আর জাম্বুরা পাল্টায় থুয়ে আবার এটা নিয়ে আসি। কবে খায় না খায় ঠিক ঠিকা নাই, ওরা তো প্রত্যেক দিনই কাটে খায়, আর আমরা ঠিক নাই। যাই হোক, এই হলো আমাদের সংসার। আর ওই ঘরেরটা গেছে, ও বাড়িতে কাজ করতে গেছে, ও পরে আবার রান্না শেষ হলেও রান্না করবে। এই যে আমি মাছ ভাজি করতেছি। এগুলো মাছ যে কী মাছ তা জানি না, তবে খাইতে ইলিশ মাছের মতো লাগে, সামুদ্রিক মাছ। তবে মাছগুলা কাতলও বোঝা যায় না, রুইও বোঝা যায় না, ইলিশও বোঝা যায় না, কিছু বুঝি না। এই যে মাছ ভাজা হয়ে গেলে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করব। জিরা ফোড়ন, দারচিনি, একটু লং দিচ্ছি, মাছ তরকারি তো, তাছাড়া গন্ধ করবো। আমরা উত্তরবঙ্গের মানুষ একটু এগুলো খাই বেশি, জিরা ফোড়ন খাই। এর জন্য আমার জামাই কয়, আমার জামাই এগুলো পছন্দ করে না, জিরা ফোড়ন দেব। যেখানে আদা বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচও দিব 20 করে ওখানে আছে। এখানে আসলে পাকঘরটা আমাদের খুবই ছোটো বানায় দিছে। এই যে লেবু দিয়া লবণ দিয়ে সুন্দর করে মুরগির গিলা কলিজা একটা রান ছোটো ছোটো করে কাটছি, এইটি ভাজি করবো শুধু নির্জালা। আর ধনে পাতা তরকারির ভিতর দিব, এগুলো তরকারি ভেজে নিব মাছ হয়ে গেলে। যাই হোক, ওখানে ময়লা রাখছি, এখানে ধনে পাতা ধুই নাই, পরে ধুবো। ছোট্ট জায়গা বন্ধুরা। যাই হোক, এই হলো আমার রান্নাঘর। আর সবটাই খাই, তাহলে মাছ খাওয়া পড়ে না, মাছটা কমই খাওয়া পড়ে। মাছ বাজার নাই অনেক দিন হলে, আবার আনবে। যাই হোক, এটা আমাদের ছাদের রুম। এই যে দেখেন, ছাদের রুমে থাকি। এখানে 1 টাইম রুম করে দিছে, এই ফ্ল্যাট দুজনের দুটা, যে বাথরুম, ওয়াশরুম আর পাকঘর, এই যে রুম।